বৃষ্টির কারণে কক্সবাজারে বন্যার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটছে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে বৃষ্টি কেমন হচ্ছে কক্সবাজারে এবং সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আপনি জানেন যে আজকে টানা বৃষ্টির ৭ম দিন। আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই, কিন্তু কিছুক্ষণ আগে থেকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। গতকাল রাত 10টার দিকে কক্সবাজার সদর উপজেলার জিলংগা হওয়াতলি জিলজিরি পাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের ঘটনা একজন গৃহবধূ রুজিনা আক্তার নামে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে এবং তার স্বামী মুজিবুর রহমান সে ঘটনা আহত হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পাশাপাশি কক্সবাজারের চকরিয়া উপজেলার সৈয়দবিল এলাকায় জলদাস ছড়ার হাজিদ দাস নামে এক শিশু গতকাল নিখোঁজ হয়েছিল, এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি পাঠিয়ে তার সন্ধান করা হবে বলে প্রশাসন জানিয়েছে। আর এদিকে কক্সবাজারের যে পেকুয়া উপজেলায় মেহেরনামা বলিরপাড়া গ্রামে সেখানে গতকাল একজন শিশু পানিতে ডুবে মারা গেছে এবং এই শিশুটা একজন প্রবাসী নাসিরের ছেলে বলে জানা গেছে। এই অবস্থা আসলে কক্সবাজারের গতকাল একটু ভারী বৃষ্টি থাকলো, আজকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় পেকুয়া চকরিয়া মাতামুহুরিতে একটু পানি কমতে শুরু করেছে। পানি কমতে শুরু করলে কিন্তু পানি এখনো কমে নাই, পানি এখনো হাঁটু পরিমাণ পানি আছে। মাঝে মধ্যে কিছু কিছু রাস্তা দৃশ্যমান হতে শুরু করছে এবং কিছু কিছু ঘর বাড়ি থেকে পানি নেমে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আবার এই অবস্থায় কতগুলো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে এবং বন্যার যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা হয়তো আরেকটু পানি নামে গেলে আমরা বুঝতে পারবো। সেখানে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং মানুষের ঘর বাড়ি ফসলি জমি সবকিছু বিরান ভূমিতে পরিণত হয়েছে। এবার একেবারে বলতে গেলে বিরান ভূমি। সেখানে পেকুয়া চকরিয়া প্রায় 5 লক্ষ মানুষের মধ্যে প্রায় 2.5 লক্ষ মানুষ এখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। কারো ফসলি জমি নষ্ট হয়েছে, কারো গবাদি পশু, কারো ক্ষেত খামার সবকিছু ধ্বংস হয়ে গেছে ওখানে। সুমা, আসলে এই ছিল আমার কক্সবাজারের সর্বোচ্চ সংবাদ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নওগাঁর রানীনগরে ছোট যমুনার পানি বাড়লে তীব্র ভাঙন দেখা দেয়। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বেড়িবাঁধের সড়কটি। নান্দাইবাড়ি, মালঞ্চি, কৃষ্ণপুর, 8 গ্রাম সহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দাদেরকে চলাচল করতে হয় নদীর পূর্ব তীরের একমাত্র সরু রাস্তা দিয়ে। বিগত কয়েক বছর আগেও ছোট যমুনা নদীতে যখন পানি বেশি হয়েছিল তখন এই নান্দাইবাড়ি, কৃষ্ণপুর, মালঞ্চি, বেড়িবাঁধের একাধিক অংশে ভেঙে বন্যার সৃষ্টি হয়েছিল। আমাদের মাদ্রাসা নদীর পাশে, নদীটা ভেঙে যায় যখন মাদ্রাসাটাও দেওয়াল ভেঙে যায়। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়, রাস্তাটাও ভেঙে যায়। ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘর না খুব চিন্তিত। প্রত্যেকটা রাতে জায়গায় থাকতে হয়, পানি যখন ফুল থাকে নদীতে কখন ভেঙে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এখানে যদি ভেঙে যায় তাহলে দুটাই জেলা, নওগাঁ এবং নাটোর, অর্থাৎ রায়নগর থানা, সিংড়া থানা, নাটোর আত্রাই থানা, 3টা থানা কিন্তু একটা প্লাবিত হয়ে যাবে। ফসলাদি কোনো কিছু হবে না। বস্তা মারে, মাছ দিয়ে বেড়া দেয়, মাঝে মাঝে ওই আবার ভেঙে যায়। এই হালি চলিচ্ছে। বন্যায় পানি আসার আগেই যেন স্থায়ীভাবে এটা সমাধান করা হয়। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ও রানীনগর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশটি পরিদর্শন করেছেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে কিছুটা কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর, উপজেলা প্রশাসন সহ প্রয়োজনীয় কাজগুলো জিও ব্যাগ থেকে শুরু করে প্রোটেকশন ওয়ার্ক যেগুলো করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব এবং এই জন্য আমি দাপ্তরিকভাবে যা যোগাযোগ করার সেটি করার চেষ্টা করছি। স্থানীয় বাসিন্দাদের দাবি যেন অতি দ্রুত এই ঝুঁকিপূর্ণ 6 কিলোমিটারের বেড়িবাঁধ স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়। আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। টানা বৃষ্টিতে অনেকটাই বিপর্যস্ত উপকূলীয় জেলা পটুয়াখালী, ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। কথা বলবো তার সঙ্গে। ইমরান, টানা বৃষ্টিপাত পটুয়াখালীর জনজীবনে কি প্রভাব ফেলছে আর এই মুহূর্তে বৃষ্টিপাত কেমন হচ্ছে জানাবেন বিস্তারিত। সুমনা, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত 9 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু জেলায় এবছরের সর্বোচ্চ 151.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বৃষ্টিপাত কিন্তু আমরা দেখেছি থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের মাছের ঘের পুকুর তলিয়ে গেছে, অনেক পরিবারের উঠোন এবং বাড়িঘরেও কিন্তু পানি উঠেছে, অনেক পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু বর্তমানে এইচএসসি পরীক্ষা চলে। আমরা দেখেছি শহরের আব্দুল হাই বিদ্যানিকেতন কেন্দ্র এবং শেরেবাংলা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রাঙ্গণে পানি উঠেছে এবং বারান্দায় পানি উঠেছে এবং অনেক কক্ষেও কিন্তু পানি উঠেছে, যার কারণে সকাল থেকে পরীক্ষা নিতে এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদেরকে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং শিক্ষার্থীদেরও পরীক্ষা দিতে অনেকটা সমস্যা পোহাতে হচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে একেবারে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শহরের বিভিন্ন সড়ক এবং নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তারা কিন্তু এই 9 দিন ধরে ঠিকমতো যাত্রী না পেয়ে অনেকটা বেকায়দায় পড়েছেন, পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকটা সমস্যায় পড়েছেন এবং আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু বেশ কয়েকটি বেড়িবাঁধ রয়েছে, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধগুলোর পাড়ের যে মানুষ রয়েছে তারাও কিন্তু এই টানা বৃষ্টির কারণে বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য বেড়িবাঁধের পাড়ের যে মানুষ রয়েছে তারাও কিন্তু অনেকটা দুশ্চিন্তায় কিন্তু পড়েছেন। আমরা এখানকার আবহাওয়া বিষয়ে কথা বলেছি। গত 8 দিন পরে কিন্তু আবহাওয়া অফিসের যে 3 নম্বর সতর্কতা সংকেত, সেই সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবে এই পটুয়াখালী সহ উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু আরও 48 ঘন্টা অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে সুমনা, এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এবং পানি যদি জলাবদ্ধ থাকে তাহলে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগের কোনো আসলে শেষ থাকবে না। তো সুমনা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটছে, ফলে অনেকে আতঙ্কে সময় পার করছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। 7ম দিনের সকালে একটু বৃষ্টির মাত্রা কমে আসলে কিন্তু 10টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমরা যেটা জানি, কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, মাথামুহুরী উপজেলার প্রায় 35টি ইউনিয়ন এখনো পানির নিচে তলিয়ে আছে। হয়তো সকাল থেকে একটু পানি কমতে শুরু করেছে, তারপরেও সেখানে পানি এখনো জমা ফেলে আছে এবং সেখানে জলাবদ্ধতা তৈরি হয়ে আছে এবং কিছু কিছু ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। পানি কমে যাওয়ার সাথে সাথে কাঁচা রাস্তা সেগুলো অনেক ভেঙে গেছে, সেগুলো দৃশ্যমান হচ্ছে অনেক ক্ষতিচিহ্ন। মানুষের ঘর বাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। এই অবস্থা কক্সবাজারের আসলে পেকুয়া, চকরিয়া, মাথামুহুরীতে কিছু ত্রাণ পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলো, কিন্তু সেই ত্রাণ পর্যাপ্ত নয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। তারা বলছে বন্যা পরিস্থিতিতে কিন্তু তাদের যে চিকিৎসা, তাদের যে বাসস্থান, তাদের যে খাদ্য, আসলেই তারা কিছুই পাচ্ছে না। এই অবস্থায় খুব দুর্বিষহ হয়ে উঠছে তাদের জীবনযাপন। চকরিয়ায় ও কৈয়ারবিল এলাকায় কিশোর নিখোঁজ রয়েছে। জলদাসপাড়ার সজীব দাস নামে এক কিশোর নিখোঁজ রয়েছে এবং পেকুয়ায় বলিরপাড়া এলাকায় এক শিশু গতকাল পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 28 জনে। নিখোঁজ যে কিশোর তাকে পাওয়া গেলে হয়তো মৃত্যুর সংখ্যা দাঁড়াবে 29-এ। পুরো চকরিয়া, পেকুয়ার মানুষ হাহাকার করছে। তাদের যে খাদ্য নেই, পানি নেই, বিশুদ্ধ পানি নেই, তাদের যে চিকিৎসা নেই। এই পর্যায়ে তারা দাবি জানিয়েছে তাদেরকে যেন খাদ্য, চিকিৎসা, তাদেরকে যেন এই সহায়তা দেওয়া হয়। তারা দ্রুত তাদের এই সহায়তা দাবি করছেন। এই ছিল আমার কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির তথ্য। রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক মাদ্রাসার সুপার নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। রোববার সকাল 9:30টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম নগরীর জিয়াদপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আতপুনিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কাশেম তার মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে মোটর সাইকেলে যাচ্ছিলেন। এ সময় স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মেয়েকে রাস্তার পাশে সরিয়ে দেওয়ায় অক্ষত রয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেন।
6 মাস চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর সম্পূর্ণ সুস্থ হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল বাঘিনীকে প্রাকৃতিক আবাস সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে ছেড়ে দেয় বন বিভাগ। বন বিভাগ জানায় অবমুক্তির পর আগামী 1 বছর বাঘিনীটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে একাধিক বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। পাশাপাশি বাঘিনীটির চলাচল ও আচরণ পর্যবেক্ষণের জন্য বনের প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়েই 20টি ট্র্যাপ ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফরিদপুরের সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় মোহাম্মদ ওয়াহিদ শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দায়িত্বে অবহেলার জন্য শিশু পরিবারের 5 কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়ে। গত 5 জানুয়ারি বিকেলে ওই এলাকার এক দর্জির দোকানের মালিক মোহাম্মদ ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত 6 জুলাই চিকিৎসকের কাছে নেওয়া হলে জানা যায় সে 27 সপ্তাহের অন্তঃসত্ত্বা। এদিকে দায়িত্ব অবহেলার দায়ে গত 8 জুলাই সমাজসেবা অধিদপ্তরের 5 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, আদালতের নির্দেশে মেয়েটিকে সমাজসেবা বিভাগের অধীনে নারী ও শিশু কিশোরী মহিলা হেফাজতিদের আবাসন কেন্দ্রে রাখা হয়েছে। বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট বীজ আমদানি বন্ধ করতে নতুন বীজ উৎপাদনে গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, দেশের পাট ভিত্তিক শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে অফিসিয়ালি নিরুৎসাহিত করা হচ্ছে। গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন বলে ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া 18 জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট 10,15,000 টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আরও 5 জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। রাঙ্গামাটিতে বৃষ্টিপাত এখনো থামেনি। বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। রাঙামাটিতে গত কয়েকদিন যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণ আজ সকাল থেকে কিছুটা কমেছে। সকাল থেকে জেলায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। রাঙামাটি আবহাওয়া অধিদপ্তরের সূত্রে আমাদেরকে জানানো হয়েছে, জেলায় গত 24 ঘন্টায় 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢলের কারণে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার সম্পূর্ণ গতকাল থেকে তলিয়ে গিয়েছিল, তা আজ কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ফারুয়া ইউনিয়নে শুধুমাত্র 11,000 মানুষ পানিবন্দী রয়েছে। সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সহযোগিতা যায়নি। 2007 সালের বাগেশ্বরী বন্যার যে রেকর্ড ছিল, সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। একটু নিরাপদ জায়গা দিলে, একটু ঘর বানিয়ে থাকতে পারলে আমরা গরিব মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, সেখানে তারা প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পাহাড়ি ঢলের কারণে তারা ত্রাণ সহযোগিতা নিয়ে সেখানে যেতে পারছেন না। সেখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে যে 3 বেলা খাবারের ব্যবস্থা সেটি করা হয়েছে। কিছু যদি সরকার থেকে ত্রাণ আসে, যাচাই বাছাই করার মধ্যে পাওয়া যায় না জিনিসগুলা। আমরা চাই যে সরকারের জিনিসগুলা যাচাই করে তো চলে গেছে ঘর দুয়ার ভাঙে। আমি সিদ্ধ করে 2টা ভাত খাবো, এই অবস্থা নাই। বৃষ্টি ঝড় তুফানে গাছে মাটি ভাঙা পড়ে এইভাবে থাকে, ওরা খুব কষ্টের মধ্যে থাকে। রাঙামাটি বান্দরবান সড়কের বান্দরবান অংশে একটি ব্রিজ ধসে পড়ার কারণে সেখানে রাঙামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সাদেকের যে বিভিন্ন পর্যটন স্পট, সেই পর্যটন স্পটগুলো প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এখনো পর্যন্ত সেখানে পর্যটক ভ্রমণ বন্ধ রয়েছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। টানা বৃষ্টিতে বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে 7 জেলায় এখন পর্যন্ত মোট 44 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী প্রায় 2,67,918 জন। এদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে গত ৪ জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঘটনা ঘটে। রবিবারও কক্সবাজার এলাকায় পাহাড় ধসে রুজিন আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হন স্বামী মুজিবুর রহমান। গত রাত 10টার দিকে কক্সবাজার ঝিলঙ্গা কলাতলি এলাকার চন্দ্রিমা ঝিরঝিরি পাড়ায় এই ঘটনা ঘটে। এ নিয়ে টানা বর্ষণে পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে কক্সবাজারে মোট মৃত্যু দাঁড়ালো 27 জনের। তবে বৃষ্টি অব্যাহত থাকলেও চট্টগ্রামের নিচু এলাকা থেকে পানি সরে গেছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। সচল হয়েছে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ।